হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো প্রথম দিনের মেগা নিলাম শেষে কেকেআর টিম 13টি প্লেয়ারের স্কোয়াড গঠন করতে পেরেছে। অর্থাৎ প্রথম দিনের মেগা নিলামে 60টি প্লেয়ারকে কিনেছে এবং তার আগে 6টি প্লেয়ার রিটেন করা ছিল। অর্থাৎ টোটাল 13টি প্লেয়ারের স্কোয়াড গঠন করতে পেরেছে কেকেআর টিম। তবে এখনও কেকেআরকে ন্যূনতম 5টি প্লেয়ার কিনতেই হবে। তবে অলমোস্ট প্লেইং 11 তৈরি করে ফেলেছে নাইট রাইডার্স টিম। তাই আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব কেকেআরের স্কোয়াডে যে 13টি প্লেয়ার রয়েছে তার মধ্যে কারা কারা প্লেইং 11-এ খেলতে চলেছে। তো প্রথমে আমরা ওপেনিংয়ের যদি কথা বলি, সেক্ষেত্রে ওপেনিংয়ে থাকবে সেই সুনীল নারিন আর কুইন্টন ডিকক। অর্থাৎ এই দুজনকেই সম্ভবত আমরা কেকেআরের ওপেনিংয়ে দেখতে পেতে চলেছি আইপিএল 2025-এ। কুইন্টন ডিকক ও সুনীল নারিন দুজনেই কিন্তু লেফট হ্যান্ডেড। তবে এই দুজনকেই সম্ভবত ওপেনিং করাতে চলেছে কেকেআর টিম আইপিএল 2025-এ, যেখানে কুইন্টন ডিকক সে কিন্তু ইডেন গার্ডেন্সে ভীষণ এফেক্টিভ ব্যাটসম্যান হতে পারে। অর্থাৎ ফিল সল্ট টাইপেরই ব্যাটসম্যান অনেকটা এই কুইন্টন ডিকক। সেও কিন্তু এগ্রেসিভ ব্যাটিং করে এবং সেও কিন্তু ম্যাচ উইনার প্লেয়ার, প্লাস উইকেট কিপিং। ইডেন গার্ডেন্সের পিচে কিন্তু ভীষণ এফেক্টিভ ব্যাটিং করতে পারে এই কুইন্টন ডিকক। তাই নারিন ডিককের জুটি কিন্তু ডেডলি কম্বিনেশন হতে পারে কেকেআরের জন্য আইপিএল 2025-এ। 3 নম্বরে ভেঙ্কাটিস আয়ার এবং সেই সম্ভবত কেকেআরের ক্যাপ্টেন হতে চলেছে আইপিএল 2025-এ। এবং 4-এ আঙ্ক্রিস রঘুবংশী। তবে 3-4 এই দুটো কিন্তু কেকেআর অ্যাডজাস্ট করতে পারে, যেখানে 3-এ হয়তো আঙ্ক্রিস রঘুবংশীকে পাঠাতে পারে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের জন্য, বা ভেঙ্কাটিস আয়ার যেতে পারে। অর্থাৎ এই দুটো কিন্তু আপ ডাউন করতে পারে দুজনের মধ্যে 3 আর 4 নম্বর পজিশানটা। 5-এ রিঙ্কু সিং, 6-এ আন্দ্রে রাসেল, 7-এ রামানদীপ সিং, 8-এ হর্ষিত রানা, 9-এ বরুণ চক্রবর্তী, 10-এ অ্যান্ড্রিক নকিয়া এবং 11 নম্বর বৈভব আরোরা। তো এটাই কেকেআরের এখন পর্যন্ত প্লেইং 11, যেটা 13টি প্লেয়ারের স্কোয়াড তারা গঠন করেছে। অর্থাৎ কেকেআরের প্লেইং 11-এ কিন্তু এখনও একজন ভারতীয় ব্যাটসম্যানের প্রয়োজন রয়েছে। অর্থাৎ ইম্প্যাক্ট প্লেয়ারের কিন্তু সেই জায়গাটা ফাঁকা রয়েছে। অর্থাৎ একজন ভারতীয় ব্যাটসম্যান কেকেআরের প্রয়োজন। তবে সেই ব্যাটসম্যানটা কে হতে চলেছে তা আমরা মেগা নিলামের দ্বিতীয় দিনেই জানতে পারবো। তবে এই প্লেইং 11 দেখে মনে হচ্ছে যে যদি কুইন্টন ডিকক ফর্মে থাকে তাহলে কিন্তু কেকেআরকে হারানো অনেকটাই মুশকিল হবে, কারণ কেকেআরের বোলিং ভীষণ স্ট্রং রয়েছে। তবে ডিকক এবং নারিন এই ওপেনিং জুটির উপরই কেকেআরের পারফরমেন্স নির্ভর করবে আইপিএল 2025-এ। অর্থাৎ এই দুজন কেমন স্টার্ট দিতে পারে কেকেআর টিমকে, ডিকক সে কি ফর্মে রয়েছে সেটা কিন্তু অনেকটা দেখার বিষয় রয়েছে। বাকি মিডিল অর্ডারে ভেঙ্কাটিস, আঙ্ক্রিস, রিঙ্কু সিং এরা মিডিল অর্ডারটা কিন্তু ঠিক মতন কাজ চালিয়ে দেবে। শেষে ফিনিশারে আন্দ্রে রাসেল, রামানদীপ সিং তো রয়েছেই, বোলিংয়ে হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী রয়েছে, সুনীল নারিন রয়েছে। অর্থাৎ বিদেশি বোলার যে অ্যান্ড্রিক নকিয়া রয়েছে তার উপর একটা ডাউট রয়েছে, সে কি ইকোনমিক্যাল বোলিং করতে পারবে সেটা একটা প্রশ্নচিহ্ন রয়েছে। তবে গতবারও মিচেল স্টার্ক সেও তো প্রচুর রান দিচ্ছিল, হয়তো অ্যান্ড্রিক নকিয়া সেও রান খাবে তার মতন। সে জায়গাটা এখনও ইমপ্রুভ করতে পারেনি কেকেআর টিম। সেই জায়গাটায় যদি একজন ভালো ইকোনমিক্যাল যারা বোলিং করে, জস হ্যাজেলউডের পেছনে কেকেআর গিয়েছিল কিন্তু তাকে কিনতে পারেনি। শেষমেশ অ্যান্ড্রিক নকিয়া এসেছে। নকিয়া কি ইকোনমিক্যাল বোলিং করতে পারবে সেটাতে আমার ডাউট রয়েছে। বাকি কেকেআরের প্লেইং 11 অলমোস্ট ঠিকই রয়েছে। যদি ডিকক ফর্মে থাকে তাহলে ভয়ঙ্কর হবে কেকেআর টিম। এবং বোলিংয়ে অ্যান্ড্রিক নকিয়া সে যদি ইকোনমিক্যাল বোলিং করতে পারে তাহলে তো আরও মারাত্মক খেলতে চলেছে কেকেআর টিম, এবং তারা প্রবাবলি ডিফেন্ড করতে পারবে কি তাদের চ্যাম্পিয়নশিপ সেটা দেখার বিষয় রয়েছে। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হচ্ছে আর কোন কোন প্লেয়ারকে কেকেআরের প্লেইং 11-এ আনা উচিত, এবং কেকেআরের এই যে প্লেইং 11 তোমরা দেখতে পাচ্ছ এটাতে তোমাদের কি মনে হয় কেকেআর কি তাদের চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে পারবে? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।